একটা স্বাধীন ছাত্র সংগঠনও তৈরি হয়। সেই স্বাধীন ছাত্র সংগঠনটিও পরের দিন যে একটি মানে রাজনৈতিক দল বানায় এবং সেই রাজনৈতিক দলটি যখন তৈরি হয় তখন এই ছাত্র সংগঠনটি সেটি লেজুর ভিত্তিতে পরিণত হয়। আপনারা জানেন জাসদ ছাত্রলীগ প্রাথমিকভাবে ছাত্রলীগ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, পরে জাসদ রাজনৈতিক দলটি তৈরি হয়। ঠিক একইভাবে সাধারণ ছাত্র অধিকার পরিষদ আগে তৈরি হয়েছিল, পরে এটা গণপরিষদে পরিণত হয়েছে। একইভাবে আমরা দেখতে পেয়েছি যে বাকছাস এবং আপনার জাতীয় নাগরিক পার্টির মধ্যে একই ধরনের সম্বন্ধ বিদ্যমান রয়েছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে আপনার নৈতিক অবস্থান গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদেরকে বারবার করে বলতে হবে যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আপনারা অ্যাকসেপ্ট করেন না, কিন্তু আইন করার মাধ্যমে বা মব করার মধ্য দিয়ে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব না এবং অপপ্রচারের মাধ্যমে তো নাই। মবের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র শিবির অতীতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের যেই সব জায়গা, যেসব কর্মীদেরকে তারা প্রকাশ্যে আনেন না, তারা বিভিন্ন জায়গায় সাধারণ ছাত্রদেরকে উস্কানির মধ্যে নিয়ে গেছেন। আমরা দেখতে পেয়েছি বাকছাস হল রাজনীতির প্রশ্নে সাধারণ শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে নিজেরা তারা ছাত্র রাজনীতি করে, কিন্তু তারা হলে এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি করা যাবে না এই মর্মে শিক্ষার্থীদেরকে উস্কানির দিয়ে সারা দিন ধরে একটা পরিস্থিতি সৃষ্টি করে এক ধরনের একটা মব করিয়েছেন। এবং বারবার করে আপনারা জিজ্ঞেস করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষিত মানুষের জায়গায় মবের কথা আমরা বলছি কীভাবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড দেখেছি এবং 1 বছর আমরা এর কোনো সুরাহা সমাধান দেখতে পাইনি। আমরা শুনতে পাচ্ছি প্রশাসন এখন পর্যন্ত ওই যেই মানে মবের সাথে যারা যুক্ত ছিলেন তোফাজ্জল হত্যার মবের সাথে, সেই তাদেরকে এখন পর্যন্ত প্রোটেকশন দিয়ে আসছেন। কাজে মবের যে ফিয়ার সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে একটা বড় ফিয়ার। আমি নিজে আমার হল কমিটিগুলি এখন পর্যন্ত প্রকাশ করতে পারছি না বা দিতে পারছি না যে কালকে যদি আমার আহ্বায়ক কমিটিগুলি প্রকাশিত হয় তাহলে আমাদের ছেলেপেলেদের উপর যে মব হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়েরা সম্ভবত ফজিলাতুন্নেসা নূর মুজিব হলে তাদের মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। এখন সেখানে নাকি তাদের সময় পার হয়ে গিয়েছিল, কাজে মনোনয়ন তোলার যে সময় সেই সময় শেষ হয়ে গেছিল। এখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, ধরেন মনোনয়ন তোলার সময় শেষ, এটা ডিল করবে কে? এটা ডিল করবে হচ্ছে যে এই প্রশাসন এই মনোনয়ন ফর্মটি দিবে তারা, সেখানে অন্য কোনো শিক্ষার্থীর কাছে। যদি প্রশাসন মনে করে যে তারা এই কাগজটি দিবে না তাহলে তারা কাগজটি দিবে না, তুলতে দিবে না। সো কাগজটি যদি তারা তুলতে না দেয় এবং ছাত্রদল কোনো গণ্ডগোল করে তখন ছাত্রদলের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। কিন্তু আপনি মনোনয়নপত্র তুলতে গেলেন, সেটার অথরিটি সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের হাতে। সেখানে অন্যান্য শিক্ষার্থীরা কেন সেখানে একটা আপনার কি বলবো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে একটা অস্থিতিশীল জায়গায় সব কিছুকে নিয়ে যাবে। এই যে কোনো কিছু হলেই কোনো দাবি দেওয়ার যৌক্তিকতা অযৌক্তিকতা বিবেচনা না করে পূর্ণাঙ্গ একটা কি বলবো উত্তেজনা এবং উস্কানির মধ্য দিয়ে যে কোনো কিছুকে আদায় করে নিয়ে আসার প্রক্রিয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি সেটাকে ক্রমাগত অস্থিতিশীল করে তুলছে। আমরা মব বলতে বারবার করে এটার কথাই বলছি এবং আমরা বারবার বলছি প্রশাসনের এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। এই কালচারকে আর এন্ডোর্স করা যাবে না। এটা 6টা থেকে মানে বাড়িয়ে 8টা করা হয়েছে বটে, কিন্তু আপনারা জানেন যে গত বছর পর্যন্ত এটা ছিল 19টা। তো সেইখানেই অনেক সময় জ্যামিং সৃষ্টি হয়ে যেত। সেখানে 8টা যদি হয়, অনেকগুলি কেন্দ্র আছে যেখানে 3টা আলাদা আলাদা হলের শিক্ষার্থীরা ভোট দিবে। সেখানে যদি দীর্ঘসূত্রিতার কারণে 50টা 100টা 200টা মানুষও আসলে ভোট দিতে নিরুৎসাহিত হয়, সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খারাপ। কাজেই সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাগুলো নিতে হবে। তার মধ্যে দিয়ে আমরা ডাকসু নির্বাচন করব। এখানে ডাকসু নির্বাচন করতে গেলে এগুলো তো আগে করার সময় নাই, এইসব বুঝলুকি কথা আমরা শুনবো না। আমরা গত 1 বছর ধরে এই কথা শুনছি, তাদেরকে এগুলার সমাধান ইমিডিয়েটলি করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সেটিকে সুষ্ঠু করতে হবে। আসলে একদিন বাড়তেই পারে, এটা নিয়ে আসলে এত মানে আমি এটা নিয়ে এত কনস্পিরেসি থিওরি দেখতেছি না যে অনেকে মনোনয়ন তুলতে পারেন না, নানান রকম গন্ডগোল হয়েছে। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় করতে থাকে, যে হচ্ছে দেখা গেল যে কোনো কিছুর একটা ফর্ম তোলার লাস্ট ডেটের পরেও অনেকে ফর্ম তুলতে পারে না, আচ্ছা যাও একদিন বাড়াই দিলাম। এটা নিয়ে আসলে বিশাল কনস্পিরেসি থিওরি তৈরি করার আমি বিশেষ কোনো প্রয়োজনীয়তা দেখি না। এটা হচ্ছে যাদের আসলে মানে এটা বলে চোরের মন পুলিশ, যাদের নিজেদের পক্ষে প্রশাসন পক্ষপাত দুষ্ট তাদের এখন প্রমাণ করতে হবে যে প্রশাসন অন্যদের পক্ষে পক্ষপাত দুষ্ট। এটার আর কোনো ব্যাপার নাই। আর একটা প্রশ্ন আপনি যেটা করেছিলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ফিল্ড আছে বলে আমরা মনে করতেছি না। আমরা এটা মেনে নিয়েই নির্বাচনে আসতেছি যে আমাদের জন্য এটা প্রতিকূলতা সম্পন্ন হবে, আমাদেরকে বারবার চ্যালেঞ্জ করা হবে, আমাদের ব্যাপারে ডিসইনফরমেশন ছড়ানো হবে, আমাদেরকে অনলাইনে বুলিং করা হবে এবং টাকা পুঁজি এবং যাবতীয় রাজনৈতিক কাঠামোর যে সামর্থ্য সেটা পুরোটা আমাদের বিরুদ্ধে ঢেলে দেওয়া হবে। কিন্তু তার বাইরেও আমরা মনে করি জনগণের একটা নিজস্ব শক্তি আছে, সেই শক্তিকে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব। ধন্যবাদ।